মেদিনীপুর পুরসভার 17 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর নম্রতা চৌধুরী নিখোঁজ। এদিকে এলাকার রাস্তার বেহাল দশা, কলের জলের পাইপলাইন খারাপ সহ এমনই ভুরি ভুরি অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, রাজ্যে পালাবদলের পর থেকে এলাকায় একটিবারের জন্য দেখা মেলেনি কাউন্সিলরের, যার জেরে বাধ্য হয়েই শহরের নতুন বাজার এলাকায় কাউন্সিলরের বিরুদ্ধে নিখোঁজ ব্যানার টাঙিয়েছে সাধারণ মানুষ। 5 বছর ধরে কাউন্সিলর দেখা পাত্তা নাই, রাস্তায় খারাপ বারবার বলেও কোনো কাজ হচ্ছে না। এদিকে কলের জল খারাপ, এদিকে কলের পাইপ ভেঙে গেছে, সেদিকেও কোনো কেয়ারই নাই। বারবার যে রাস্তায় বারবার আমার মেয়ে স্কুলে পড়ে যাওয়ার রাস্তায় বারবার সাইকেল চালাতে গাড়ি চালাতে অসুবিধা, এই রাস্তায় যাওয়া আসা যাচ্ছে না। তার জন্য কাউন্সিলরকে দেখতেও পাচ্ছি না বলা সত্য, তাই কাউন্সিলর ফ্রি পাচ্ছেন বলে পোস্টারটা দিয়েছি নিখোঁজ। এরপর যদি কাজ না হয়, এই রাস্তাটি ভালো ঠিকঠাক না হয়, বা কলের এই যে জল গন্ধ, কলের এই যে ওইখানে ভেঙে গেছে, সারানোর কোনো নাম নাই, দেখা পাতেই পাওয়া যাচ্ছে না কাউন্সিলর। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নতুন বাজার থেকে বল্লভপুর পর্যন্ত নতুন ইন্টারলকিং কংক্রিট রাস্তা তৈরির কাজ শুরু হয়েছিল পথশ্রী 4 প্রকল্পের অধীনে, কিন্তু সেই রাস্তা তৈরি তো দূরের কথা, অর্ধেক কাজ হয়ে বন্ধ পড়ে রয়েছে প্রকল্প রূপায়ণের কাজ, যার জেরে প্রায় 1/2 কিলোমিটার রাস্তায় বেরিয়ে রয়েছে বড় বড় পাথরের টুকরো। এমনই অভিযোগ এলাকাবাসীর। আমরা তো কাউন্সিলরকে কোনো খুঁজেই পাচ্ছি না, আর এই রাস্তার যে হাল, এই রাস্তার জন্য আমরা কাউন্সিলরকে জানিয়েছিলাম। এই রাস্তাতে মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে, হাঁটাফেরা করতে পারছে না, এই জন্য আমরা কাউন্সিলরকে তো খুঁজেই পাচ্ছি না কোনো রকমে। এই জন্য আমরা চাইছি এখন প্রশাসনের দ্বারস্থ হওয়ার জন্য। কাউন্সিলর খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকমই পোস্টার পড়লো মেদিনীপুর শহরে 17 নম্বর ওয়ার্ডে। কাউন্সিলর যে রয়েছে তার বাড়ির থেকে কিছুটা দূরে, এবং সেই দূরের যে রাস্তা, সেই রাস্তার বেহাল অবস্থা, এবং সাধারণ মানুষ কাউন্সিলর দেখা পাচ্ছে না, পৌর পরিষেবা থেকে বঞ্চিত রয়েছে, এমনটাই কিন্তু সাধারণ মানুষ অভিযোগ করছে। এবং যে রাস্তা, এই ছবিটা ক্যামেরার সঙ্গে দেখাতে বলবো, কার্যত রাস্তার ছবি দেখলে বোঝাবে যে কি ভয়ঙ্কর পরিস্থিতি। যে কাউন্সিলর বাড়ির পাশেই যে রাস্তাতে কাউন্সিলর নিজে যাতায়াত করে বা তার বাড়ির লোক যাতায়াত করে, সেই রাস্তারই যদি এরকম অবস্থা, এরকম রাস্তার মাঝখানে কিন্তু বড় বড় যে হচ্ছে গুটি, সেই গুটি পড়ে রয়েছে, পুরো রাস্তাটা কিন্তু একই ছবি, এরকম অবস্থায় রয়েছে এবং দুর্ঘটনা ঘটছে। কারণ সামনেই দুটো স্কুল রয়েছে, সেখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু পড়ুয়ারা যাচ্ছে, এবং এই বৃষ্টির ফলে কিন্তু রাস্তার পরিস্থিতি আরও বাজে হচ্ছে। তাও কিন্তু হুঁশ নেই প্রশাসনের, এবং কাউন্সিলরের কিন্তু কোনো রকম দেখা নেই, এমনটাই কিন্তু জানাচ্ছে এলাকাবাসীরা। কাউন্সিলরকে তোপ দেখে মন্তব্য বিজেপি নেতৃত্বের। পরিষেবা থেকে বঞ্চিত রয়েছে মানুষের অভিযোগ। বহু পুরনো সমস্যা, এই ওয়ার্ডের সমস্যা, সাধারণ মানুষের বহু সমস্যা, পৌর পরিষেবা থেকে পাচ্ছে না, তাই মানুষের খুব দুয়ারে যাচ্ছে দেখা পাচ্ছে না, তার দপ্তরে যাচ্ছে দেখা পাচ্ছে না, পৌরসভায় গিয়ে যাচ্ছে দেখা পাচ্ছে না, তাই সাধারণ মানুষ আজ পোস্টার দিয়েছে। হয়তো আগামী দিনে হয়তো আরো বড় কিছু করবে যদি সাধারণ মানুষের না কাজ করে। আদৌ কি রাস্তাটা হবে না এইভাবে পড়ে থাকবে, সাধারণ মানুষ দুর্ভোগ ভোগ করবে, সেদিকে কিন্তু নজর রাখবো আমরা। পশ্চিম মেদিনীপুরের ক্যামেরায় অয়নের সঙ্গে অভিষেক চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।